আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। কথায় কবিতায় গানে এবারও সংবাদ খোলাখুলি পত্রিকা দপ্তরে অনুষ্ঠিত হল 89তম সাহিত্য সংস্কৃতি মাসিক বৈঠকে। র্যামেল ঝড়ের প্রাকৃতিক দুর্যোগে আশঙ্কার মধ্যেই ছিলাম আমরা যে অনুষ্ঠানটি বৈঠকই হতে পারবে কিনা। প্রথমেই ধন্যবাদ দিতে হয় কবি ও লেখক রজতশুভ্র গোস্বামীকে। তিনি আগরপাড়া থেকে মেঘাচ্ছন্ন দুর্যোগের মধ্যেও হাত তুলে বলেন, আজ অবশ্যই যাব। তিনি নিভিয়ে দিতে চাইলেন না আমাদের ইচ্ছে, আমাদের শপথকে। এতদিন ধরে চলা ধারাবাহিক সংবাদ খোলাখুলির সাহিত্য সংস্কৃতি বৈঠকে তাকে অভিনন্দন, তাকে ধন্যবাদ সংবাদ খোলাখুলির পক্ষ থেকে সম্পাদক জানিয়েছেন। নয় করে প্রায় 11-12 জন এই দুর্যোগ উপেক্ষা করে সাহিত্য সংস্কৃতি বৈঠকিতে সংবাদ খোলাখুলির উপস্থিত ছিলেন। তাদের গানে, কবিতায়, কথায় এই বৈঠকে অনুষ্ঠিত হলো। এবারের বৈঠকের মূল কেন্দ্রে ছিল আগের দিন অর্থাৎ 11ই জ্যৈষ্ঠে কবি নজরুল ইসলামের জন্মদিনকে মনে রেখে তাকে বিশেষভাবে স্মরণ করা। পড়া হলো সদ্য প্রয়াত তহমনে খাতুনের সেই বিশেষ রচনাটি। কেটে দিয়েছিল বিএড কলেজে, সে কৃতি সন্তান, দ্বিতীয় ছিল বিএড কলেজে 178 জনের মধ্যে, এবং সে কেষ্ট হলো 17 বছর, এবং তার নাম তহমিনা খাতুন। সম্প্রতি তাকে নিয়ে একটা বড় কাজ হচ্ছে। আমি তার একটি লেখা খুঁজে পেয়েছি নজরুলকে নিয়ে, তাই বলছি। সাম্যের কবি নজরুল। মন্দির কাবা নাই এমন হৃদয় আছড়ানো কথা যে কবি বলে থাকেন, তিনিই কাজী নজরুল ইসলাম। তাকে প্রেমের কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি যাই বলি না কেন, কাজী নজরুল সর্বোপরি দরদী মানুষ। তার দরদ প্রকৃতির প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি, গোটা বিশ্বের প্রতি। এবছর কবির জন্মশতবর্ষ চলছে, এটা অনেকদিন আগের লেখা, তাই চলছে স্বাধীনতার 52 বছর। এখন 75 করে আমরা বোঝাই। দুবারেই নজরুল স্মরণীয়, দুভাবেই নজরুল স্মরণীয়। নজরুল শতবর্ষে তার স্মরণপদ ভিন্ন ভিন্ন, কিন্তু স্মরণ করার লক্ষ্য যেন এক থাকে। নজরুলের জীবন আদর্শকে ঠিক ঠিক ক্ষেত্রে কতখানি গ্রহণ করেছি বা গ্রহণ করতে চেষ্টা করেছি তা ঝালিয়ে নেওয়া উচিত। নজরুলকে শুধুমাত্র শিল্পী, কবি, গীতিকার হিসাবে দেখে আমরা অভ্যস্ত হলেও তিনি ছিলেন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। চিন্তাভাবনায় কবি ছিলেন কয়েক দশক এগিয়ে। সব বন্ধন থেকে মুক্তির সন্ধানী কবি। শোষণ, শাসন, অত্যাচার, অনাচার, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছুপা হননি। তার এক ঠোঁটে প্রেম তো অন্য ঠোঁটে ছিল বিদ্রোহ। যেখানে নজরুল সেখানেই প্রেম, প্রেমে আঘাত এলেই বিদ্রোহ। আর এই প্রেমী বিদ্রোহী মানুষটির চোখে ছিল সমাজতান্ত্রিক সমাজ কায়েমের স্বপ্ন। তার ব্যথার দান গল্প সেই কথাই বলে। ইংরেজ শক্তির নাগপাশ থেকে মুক্ত হতে তিনি লিখলেন, আমাদের এই প্রার্থনা করার, ভিক্ষে করার কুবুদ্ধি দূর করতে হবে। পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে সকল কিছু নিয়ম কানুন, বালুর শৃঙ্খল মানা নিষেধের বিরুদ্ধে। নতুন ভাবনার বিদ্রোহী নজরুল লিখলেন, আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই সমাজের সকল স্তরের মানুষের প্রতি ছিল তার সমদরদ। গাহি তাহাদেরই গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। শ্রম কণাঙ্ক কঠিন যাদের দুর্জয় মুঠি তলে, ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে। এখানে শ্রমিক ও কৃষকের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছে দর্থহীনভাবে। ঐক্যবোধের কবি, সাম্যের কবি, মানুষের কথা লিখেছেন অনেক। সেই লেখা আমাদের হৃদয়কে বারবার নাড়া দিয়ে যায়। তিনি কার্ল মার্কসের মতো বিশ্বাস করতেন মেহনতিদের একটাই পরিচয়, তারা শোষিত। তাই লিখলেন, পীড়িতের নাই জাতি ধর্ম, অধিক ভারতময় তারা পরাধীন, তারা নিপীড়িত এই একই পরিচয়। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতে নয় কমা। এমন বিদ্রোহীকে আজ স্মরণ করব। তার প্রদর্শিত পথেই মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। কবিতার লেখায় বারবার লিখেছেন মানুষ, মানুষ এবং মানুষের ছবি। পুরাতন ধ্যান ধারণা পরিবর্তন করার জন্য তার যে আকৃতি তা কখনো কবিতায়, কখনো গানে, তার যে আকুতি তা কখনো কবিতায়, কখনো গানে, কখনো উপন্যাসে বারবার উচ্চারিত হয়েছে। তার কুহেলিকা ও মৃত্যু ক্ষুধায় ধরা আছে বিদ্রোহী বিপ্লবী সত্তার আরেক রূপ। শুধু পাঠক যদি কখনো মৃত্যু ক্ষুধা পড়েন তাহলে দেখবেন কবি অন্য আরেক অনুভূতি। ব্যক্তি জীবনে কবি ছিলেন উদার,
তিনি প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেন কিতাবওয়ালা পদ্ধতি। এই পদ্ধতিতে বিয়ে হলে যে যার ধর্মবিশ্বাসে স্বাধীন থাকতে পারে। নজরুলের সৃষ্টি, নজরুলের জীবন, হিন্দু নারা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, এ শুধু কথার কথা যে ছিল তা বোধহয় বলার প্রয়োজন মনে করেন হয় না। সদ্য প্রয়াত প্রতিবাদী মানবতাবাদী লেখিকা তহমিনা খাতুনের সাম্যবাদী কবি নজরুল এ বিশেষ নিবন্ধ পাঠ এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য সংযোজন হয়ে ওঠে যখন নজরুলকে কেন্দ্রে রেখে এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছিল। তার পাঠ সম্পাদকের কণ্ঠে এই রচনা পাঠের পর নজরুল ইসলামের গান শোনান বিশিষ্ট শিক্ষক সঙ্গীত শিল্পী অরিন্দম গুহ ঠাকুরতা। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরুণী, মায়া তরঙ্গে টলমল তরুণী, অকুল ভব পারাবার পারাবার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। নাহি কান্ডারি ভাঙা মোর তোরি, আশা নাহি কুলে উঠিবার, আমি হুকুনহীন বলে কর যদি হেলা, আমি গুণহীন বলে কর যদি হেলা, শরণ লইব বলকার বলকার হে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। সংসারের এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল সেই দুঃখ রাতি, ছিল যারা প্রিয় সাথী। ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশার আলো, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশার আলো, তোমার করুণা বিনা এ দিন বন্ধু, তোমার করুণা বিনা এ দিন বন্ধু, পারের আশা নাহিয়ার নাহিয়ার হে, জগতের নাথ করো পার। আগুয়ান হও আগুয়ান হাঁটিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে রঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর জয় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, বেজিবে কি পথ মাঝ, পরে হানাহানি তবু চলটানি, নিয়াছ যে মহাভাগ।
কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসি অলক্ষ্যে দাঁড়াইয়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে প্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। এদিনের বৈঠকের আরও একটি বিশেষ সংযোজন হয়ে ওঠে সংবাদ খোলাখুলির নতুন আবিষ্কার প্রবীণা জ্যোৎস্না ঘোষের কণ্ঠে নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটির আবৃত্তি। তার কণ্ঠের আবৃত্তি সকলকে প্রাণিত করে। এরপর শব্দকণার দুই শিশু শিল্পী শ্রীজয়ী দত্ত এবং জয়ন্ত চৌধুরীও আবৃত্তি পরিবেশন করে। বাবুদের তাল পুকুরে খাবুদের ডাল পুকুরে সে দিবাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই গাছে না লিচুরে গাছ আছে না, গোটা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পরিবার বাড়ির ধারে সে ছিল গাছের আড়ে। সেই মেঘনা ঝরাতে পদ্মায় জল ধরাতে, সেই মেঘনা সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ? আমরা বলে ভালো আর হই কি করে? দুফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা ধরাতে পদ্মায় জল ধরাতে, সেই মেঘনা সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ? আমরা বলে। এই পর্যায়ে এসে দেখছি যে কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে অবশ্যই অনেক আলোচনা হচ্ছে, কিন্তু নজরুলকে নিয়ে যে আমাদের যে উন্মাদনাটা সেটা যেন সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। এটা আমার নিজস্ব দেখা ব্যাপার, আমি এটা রাখলাম। কিন্তু এখানে একটা কথা আছে। নজরুলের কথা একটু চিন্তা করে দেখলে দেখবেন যে ছোটবেলায় নজরুলকে কী না করতে হয়েছে। বাবার মৃত্যুর পরে সাধারণভাবে সেই খাবার দোকানে কাজ করতে হয়েছে, তারপর কি মসজিদের ইমামের কাজ করতে হয়েছে। কেটে গিয়েছিল বিনার সুর, নজরুল রনক ক্লান্তি। কবিগুরু রবীন্দ্রনাথ নজরুলের মধ্যে খুঁজে পেয়েছিলেন নব্য প্রতিভার স্বাক্ষর। কবিগুরুর হৃদয়ের ছোঁয়ায় ভাস্বর। নজরুলের সৃষ্টি জীবন ও তাকে নিয়ে বাংলা ও বাঙালির যে চর্চা, সে প্রসঙ্গে কিছুটা আক্ষেপের সুরেই বক্তব্য রাখেন রজতশুভ্র গোস্বামী, সংস্কৃতিকর্মী, শোভানুধ্যায়ী সংবাদ খোলাখুলির। তিনি দাবি করেন যে রবীন্দ্রনাথের জন্মদিন পালনের মতো, রবীন্দ্রনাথের মৃত্যুদিন পালনের মতো কাজী নজরুল ইসলামকে নিয়েও তার জন্মদিন মৃত্যুদিনকে মনে রেখে বাংলা ও বাঙালির বা আমাদের সুন্দরভাবে একটা মনোজ্ঞ চর্চার প্রয়োজন আছে। সংস্কৃতিকর্মী কৃষ্ণা দেও রজতশুভ্র গোস্বামীর মতকে যেন সমর্থন করেই তাঁর বক্তব্যে তুলে ধরেন সেই প্রয়োজনীয়তার কথা, নজরুল চর্চার কথা, নজরুলের। আর এবার আমরা একটা খুব ভুল করে ফেলি, এটা আমি আজকে বলছি। আমরা যেমন 25 বছর একটা উদযাপন করি, আমাদের কিন্তু উচিত নজরুল জন্মদিনটা উদযাপন করা ভালো করে। গতকাল গেছে, আমরা গতকালটা করতে পারিনি, আজকে তার ছবিটা আমরা আনতে পারলাম না। আমাদের উচিত ছিল তার ছবিটা রেখে তার একটা মালা দিয়ে তাকে মানে সম্মান জানানো, হ্যাঁ, স্মরণ করা। যাই হোক, এই বছর হলো না, দেখি সামনের বছর যদি এটা করতে পারি। এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু আমি বলো না, প্রত্যেকের কথা বলছি যে রবীন্দ্রনাথ সত্যি তো 25 বছরটা যেমন আমরা খুব
কোলাহল করে আমরা করি, কেন নজরুলটা করবো না? এটাও তো আমাদের ভাবা দরকার। হ্যাঁ, যারা নজরুল, আমার রবীন্দ্রনাথ নজরুল সবাইকে আমার ভীষণ পছন্দের, তবু সে যে বিদ্রোহী কবিতার একটা যে মানে কবিতার মধ্যে তার যে একটা জোর পাওয়া যায়, এটা আমাদের সবার মধ্যেই অনুষ্ঠানের শেষ পর্বে নিজস্ব রচনা নজরুল আলোচনা ছাড়াও এদিন আরেকটি বিশেষ বিষয় সম্পাদক অনুরোধ করেন বলার জন্যে। তাতে অংশ নেন কৃষ্ণা চৌধুরী, রূপা দত্ত, উৎপল ঘোষের মতো মানুষেরা। তারা বলেন কেন সংবাদ খোলাখুলির এই আয়োজনে, কেন উৎসর্গের এই সঙ্গীত চর্চা, এই সাংস্কৃতিক চর্চায় তারা থাকবেন। কৃষ্ণা চৌধুরী অত্যন্ত সুন্দর করে সংক্ষিপ্তাকারে তার মতামত তুলে ধরেন এই অনুষ্ঠানে। আমার খুবই ভালো লাগে, কারণ আমি নিজেই একটু খুব ভালোবাসি। একা একা কখন থেকে গান শুনি, গানটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি পারি না, কিন্তু করতে হবে। তারপরে এসে আমার খুব ভালোই লাগে, ছেলেও আসে, আমিও আসি, ছেলেও শিখছে। এটা স্যার অনেকটাই করে আমার ছেলের জন্য। আমি চাইছি যে আমরা আরো সবাই আরেকটু ভালো। এই কথা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বস। সাদা ফুলটি নাড়তে নাড়তে নিজের যে একটা পরিচিতি, সেটা আমার নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়েছে। আমি সার্ভিস করতাম, মানে যখন বেবি কনসেপ্ট করলাম তখন মানে পুরো টোটালি ঢুকে গেছি সংসারের মধ্যে। এই সংসারে কুটকাচারি থেকে বেরিয়ে আসার জন্য এই উৎসবে গান জানি না, তবু এদের সাথে থাকি। মাঝে মাঝে আমাদের সপ্তাহে সপ্তাহে আমাদের প্রোগ্রাম হয়, বসা হয়, গানের আড্ডা হয়। আমি তো সমস্ত কাজ সেরে আগে আমি যেহেতু আমার শুধু থাকে সেহেতু হয়তো আসতে পারি না, কারণ স্যার মাঝে মাঝে এই যে বাচ্চাকে কেন আনি, মানে এই যে পরিচয়, আজকালকার বাচ্চারা কি করে একটা একটা সন্তান তো, যার জন্য ওদের মধ্যে একটা হিংসা ভাব একাটা থাকে, হিংসা ভাব, একা খাবো, একা পড়বো, এই জিনিসটা যাতে না আমার মেয়ের মধ্যে আসে, সেই জন্য আমি এত লোকের মাঝখানে আমার বাচ্চাটাকে আনি, যে তারা বুঝুক, সবাইকে সবাই দিয়ে খাবে, সবার সাথে সবার জিনিসটা থাকে, কত আমরাও একসঙ্গে থাকতে, আমাদের মধ্যে সেই হিংসা ভাবটা, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে না হিংসা ভাবটা চলে এসছে। এই হিংসা ভাবটা যাতে না থাকে তার জন্য আমি এটুকু বললাম, আর কিছু না। প্রাণীর মানুষদের নিয়ে, সৃষ্টিশীল প্রিয়জনদের নিয়ে প্রাকৃতিক দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে সংবাদ খোলাখুলির 89তম সাহিত্য সংস্কৃতি বৈঠকে শেষ হয় আরও কথা, গান, কবিতায়। একেবারে শেষে নজরুলের সেই বিখ্যাত গরাদ ভাঙার গান কারারই লৌহ কপাট। ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিলায় হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিলায়। এটা হলো একটা বাচ্চা ভাই, ভেঙে ফেল কর্মসংকট যদিও বাদ রক্ত জমার শিকড় পূজার পাষাণ বেদী, রক্ত জমার শিকড় পূজার পাষাণ বেদী।